এখন ২০২৪ সাল থেকে ২০২৫ সাল পড়তেছে। আর এই সময়ে অনেকেই আবার উদ্যোক্তা এবং ব্যবসা করার জন্য ঝুঁকছে। এবং দিনকে দিন প্রতিদিনেই প্রতিনিয়তভাবে আমাদের ব্যবসায়ীর সংখ্যা বাড়তেছে। আর ব্যবসা হচ্ছে যে এখনকার যুগে সবথেকে মানুষ চাকরি থেকে না করে ব্যবসার দিকে ঝুঁকতেছে। আবার অনেকেই আছে চাকরি ছেড়ে দিয়ে ব্যবসা করার পরিকল্পনা করতেছে। অনেকেই আবার অনেক ধরনের চাকরি করতেছে, পাশাপাশি ব্যবসা করতেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি এমডি আহসান আহাদ আপনাদের সামনে ২০২৫ সালে জনপ্রিয় কয়েকটি যে অল্প পুঁজিতে ব্যবসা করা যায় এরকম কয়েকটি ব্যবসার আইডিয়া দিব। এরকম কয়েকটি ব্যবসার আইডিয়া শোনার জন্য আপনারা পুরো ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন। এরকম ব্যবসার আইডিয়া ১ নাম্বার হচ্ছে কফি শপ। দেখুন, আমাদের দেশে কিন্তু কফি শপগুলো অনেক ধরনের বড় বড় কফি শপ, এই কফি শপগুলো অনেক এক্সপেন্সিভ। আমাদের এই কফি খাইতে গেলে অনেক ধরনের টাকার প্রয়োজন হয়, যেখানে চার্জ গেট হয় প্রায় 70, 80, 90, 100 টাকার উপরে। আসলে কম টাকায় কফি শপ এখনও আমাদের দেশে অ্যাভেলেবেল না। তাই আপনারা ২০২৫ সালে এই কফি শপ ব্যবসাটি করতে পারেন। আপনারা এটার নির্ধারণ করতে পারেন, দাম নির্ধারণ করতে পারেন 20 টাকা, 25 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকার মধ্যে। এই ধরনের কফি শপের চাহিদা আসলে দিনকে দিন বাড়তেছে। আপনারা এই কফি শপটা আপনি করতে পারেন। আপনি যে শহরে থাকেন ওই শহরের জনবহুল যে এলাকাগুলো, ওই এলাকাগুলোতে আপনি ছোট করে একটা স্টল নিয়ে আপনি সেটা ডেকোরেশন করে আপনার দেয়ালে স্টিকার লাগিয়ে আপনার ওয়েল ডেকোরেট করে আপনি এই কিছু প্রমোট করে এই ব্যবসাটা আপনি করতে পারেন। দেখবেন যে এই প্রমোট করলেই এই ব্যবসাটা আপনার একসময় তুঙ্গে উঠে যাবে। আপনি দেখবেন যে আপনার কিভাবে এই ব্যবসাটা উঠে যাবে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। তাই আপনি এই কফি শপ ব্যবসাটি ১.৫ লাখ থেকে ১ লাখ, ১.৫ লাখ এবং ৩-৪ লাখ টাকা ইনভেস্ট করে আপনি আপনার যেরকম সাধ্য ওই রকম সাধ্য দিয়ে আপনি এই ব্যবসাটা করতে পারেন। আর কফি শপে বেশি ধরনের লোকবলের দরকার হয় না, কয়েকজন ২-৩ জন আপনি নিজে এই ব্যবসা করতে পারেন। এরকম ব্যবসার আইডিয়া দেব। ২ নম্বর যে ব্যবসার আইডিয়া দেব তা হচ্ছে স্মল বেকারি বা লাইভ বেকারি। এটা হচ্ছে যে এখনকার যুগে দেখেন এই বেকারির ব্যবসাগুলো কিন্তু খুব চলতেছে। বেকারি ব্যবসা খুবই একটা লাভজনক ও প্রফিটজনক ব্যবসা। আপনি একটা ছোট বেকারি আপনি ব্যবসা করতে পারেন, আপনি লাইভ বেকারি করতে পারেন। লাইভ বেকারিটা কীরকম? আপনার কাস্টমারকে সামনে রেখে আপনি পটাপট কিছু মেশিনের সাহায্যে আপনি বেকারি ফুড আইটেম তৈরি করে আপনি বিক্রি করে দিলেন। দেখেন আপনার বেকারিতে একটা মাল তৈরি হওয়ার পর ৩-৪ দিন ৫ দিন পার্সেল হচ্ছে। তাই এইটার থেকেই মানুষ লাইভ বেকারির প্রোডাক্টগুলো কিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। কেননা আপনার সামনেই চোখের সামনেই আপনার পটাপট এই প্রোডাক্টটা তৈরি করে আপনারা সে কাস্টমারকে দিতে পারতেছেন। কাস্টমারটা এই প্রোডাক্ট যখন সাথে সাথে পাচ্ছে, এই প্রোডাক্টটা খেতেও তারা একটা আলাদা স্বাচ্ছন্দ্য ফিল করতেছে এবং এই প্রোডাক্টের উপর তারা আগ্রহ প্রকাশ করতেছে। তাই আপনারা লাইভ বেকারির যে ব্যবসা এটা আপনি ২০২৫ সালে অনায়াসে করতে পারেন। এখানে ব্যবসা করতে গেলে ২ লাখ বা থেকে ৩ লাখ, ৪ লাখ, ৫ লাখ টাকার মধ্যে ইনভেস্ট করেই আপনি এই ব্যবসা করতে পারবেন। এরও ব্যবসা আইডিয়া দেবো ৩ নম্বর যে ব্যবসা, সেটা হচ্ছে অর্গানিক ফুড আইটেম ব্যবসা। আপনারা দেখেন এখনকার মানুষ কিন্তু স্বাস্থ্য সচেতন হয়ে গেছে। এখন মানুষ অনেক কিছু খাওয়ার আগে অনেক ভেবেচিন্তে খায়। আপনার অর্গানিক ফুডের উপর মানুষের আগ্রহ প্রকাশটা খুব বেড়ে গেছে। মানুষ খুব স্বাস্থ্য সচেতন হচ্ছে, কেননা দিনকে দিন মানুষের এখন স্বাস্থ্যের উপর নানা ধরনের অসুখ বিসুখের উপর প্রভাব পড়তেছে। তাই মানুষ এখন অনেক মানুষ হচ্ছে যারা স্বাস্থ্যের উপর খুবই যত্নবান হচ্ছে দিনকে দিন। আপনারা তাই অর্গানিক ফুড আইটেম ব্যবসাটা করতে পারেন। এটা আপনার অনলাইন এবং অফলাইন দুইভাবেই করতে পারেন। যেমন আমাদের দেশে এরকম ব্যবসা চলতেছে যে অনলাইনে করতেছে, এরকম হচ্ছে জমশেদ মজুমদারের হচ্ছে যে ঘরের বাজার.com, এটা তুঙ্গে ব্যবসা চলতেছে, তুঙ্গে ব্যবসা করতেছে, এর কোটি কোটি টাকার ব্যবসা করতেছে। যেখানে দেখেন ওনার অর্গানিক কিছু মধু, ঘি, তারপর হচ্ছে যে আপনার লাল চাল,
লাল আটা, তারপর হচ্ছে আপনার খেজুর, এ ধরনের অর্গানিক কিছু ফুড প্রোডাক্টগুলো তারা অনলাইনে প্রমোট করে সেল করে অনেক টাকা ইনকাম করতেছে, যেটা অনেকের ধরনের কর্মসংস্থান সুযোগ হচ্ছে। তাই আপনারা এই ধরনের ব্যবসা সামনে আরও খুব ভালো চলবে। আপনার এই ব্যবসাটা আপনার অর্গানিক ফুড আইটেম ব্যবসাটা আপনারা করতে পারেন। এখানে আপনারা একটু চিন্তা ভাবনা করে এই ব্যবসাটা করতে পারবেন। এরকম ব্যবসার আইটেম হচ্ছে 4 নাম্বার যে ব্যবসা আইডিয়াটাতে বলছি, সেটা হচ্ছে যে গিফট শপ, গিফট আইটেমের ব্যবসা। দেখুন, আপনার গিফট আইটেম ব্যবসাটা আসলে এখনকার দিনে মানুষ একজন আরেকজনকে গিফট দিতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। তাই এই গিফট আইটেম ব্যবসাটা আপনারা করতে পারেন। গিফট আইটেম ব্যবসা খুবই ভালো এবং প্রফিটেবল ব্যবসা। দেখুন, এই গিফট আইটেম ব্যবসাটাও যে গিফটের দোকানগুলো দেখা যায় সচরাচর একই গিফট পাওয়া যায়। তাই আপনারা গিফট আইটেম ব্যবসা করার আগে একটু ইউনিক কিছু প্রোডাক্ট আপনি সোর্স করে কালেক্ট করে আপনি ইউনিক প্রোডাক্টগুলো গিফট শপে রেখে আপনি ব্যবসাটা করতে পারলে দেখবেন যে খুবই লাভবান হতে পারবেন। আর এই ব্যবসাটা সচরাচর খুব সামনের দিকে আরও খুব ভালো চলবে। তাই আপনি ব্যবসা করার আগে পণ্যের কোয়ালিটি এবং ভালো মানের প্রোডাক্ট সোর্স করে একটু সময় ধরে সোর্স করে ইউনিক কিছু গিফট আইটেম দিয়ে আপনি ব্যবসাটা করলে দেখবেন যে আপনার ব্যবসাটা খুব ভালো চলবে। এই গিফট আইটেম ব্যবসা আপনার 1 লাখ থেকে শুরু করে আপনি যে কোনো অ্যামাউন্ট দিয়ে ব্যবসাটা শুরু করতে পারবেন। আর এরকম ব্যবসা আইডিয়া হচ্ছে যে 5 নম্বর ব্যবসা হচ্ছে যে ইয়োগা সেন্টার। দেখুন, ইয়োগা সেন্টার মানুষের এখন স্বাস্থ্য সচেতন এবং মানুষের দেখবেন যে দিনকে দিন অনেক ধরনের মানুষ আছে যারা অনেক ধরনের জব করে, যেগুলো আসলে বসে বসে তাদেরকে জব করতে হয়। তারা আসলে একটু হাঁটাচলা করবে বা আপনার ব্যায়াম করবে এরকম সময় পায় না। তাদের জন্য আসলে ইয়োগা সেন্টারগুলো খুবই ভালো একটা মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আর ইয়োগা সেন্টারের মাধ্যমে আপনার মানুষের স্বাস্থ্য মন দুটোই ভালো থাকে। তাই এটা সামনের দিকে ইয়োগা সেন্টারের উপর মানুষের আকর্ষণ বাড়তেছে এবং আগ্রহ বাড়তেছে। তাই আপনার এটাই সুযোগ, এটাই সময়, এটা মূল সময় আপনারা এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন। ইয়োগা সেন্টার করার জন্য আপনার একটা স্পেস দরকার। স্পেসে কিছু ইয়োগা করার জন্য কিছু মেশিনারিজ আইটেম একবার ইনভেস্ট করতে হবে এবং একটু ডেকোরেশনটা ওয়েল করতে হবে এবং কিছু এটা আপনার ব্যবসাটা করার জন্য আপনার ওয়েল ডেকোরেট করার পরে আপনার একটু প্রমোট করে দিলেই দেখবেন যে আপনার ইয়োগা সেন্টারটা খুব ভালো ভালো চলবে। একবার ইনভেস্ট করলে আপনার একটা সাবস্ক্রিপশন ফি নেবেন 1 মাস মেয়াদির, এটা দিয়ে তারা আসলে এটাতে ভর্তি হয়ে যাবে এখানে এবং তারা ইয়োগা করা শুরু করে দেবে। দেখবেন যে ইয়োগা সেন্টারটা একবার মানুষের মুখে প্রচার হয়ে গেলে ইয়োগা সেন্টারটা আপনার খুব ভালো চলতে থাকবে। এরকম ব্যবসা হচ্ছে যে অনলাইন কোর্সিং ব্যবসা। দেখুন, আপনি খুব ভালো একটা সাবজেক্ট বা কোনো একটা স্কিলের উপর খুবই পারদর্শী একজন ব্যক্তি। আপনি এটার এখনকার যুগে মানুষ আসলে ফিজিক্যালি যে কোর্সিং করানো বা প্রাইভেট পড়ানো থেকে এখন অনলাইনের উপর অবস্থাটা বেশি। এরকম হচ্ছে যে আপনার যেমন 10 মিনিট স্কুল খুব ভালো ব্যবসা করতেছে। তারা অনলাইনের মাধ্যমে কোর্সিং করাচ্ছে, টিউশন দিচ্ছে এবং নানা ধরনের সাজেশন দিচ্ছে, দিয়ে তারা কীভাবে ভর্তি পরীক্ষা নেবে এবং সামনে যে এইচএসসি পরীক্ষার কীভাবে সাজেশন এবং পরীক্ষার প্রস্তুতি এগুলো আসলে অনলাইনে করাচ্ছে। এবং করোনার পর থেকে দেখবেন যে মানুষ অনলাইন কোর্সিংয়ের উপর একটা আগ্রহ প্রকাশ করতেছে। তাই আপনি যদি কোনো একটা সাবজেক্টের উপর সুন্দর করে একটা স্কিল আপনার ভিতরে থেকে থাকে, আপনি এই অনলাইন কোর্সিংটা শুরু করে দিতে পারেন। এটা একটা খুব প্রফিটেবল বিজনেস। একবার আপনি সুনাম অর্জন করতে পারলে আপনার আর পিছনে তাকাতে হবে না, আপনি এখান থেকে ভালো একটা বেনিফিট করতে পারবেন। তাই 2025 সাল আসার আগেই কার কোন ভিডিওর আইডিয়াটি ভালো লাগছে আমাকে কমেন্টস করে জানাবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং হেল্প ও সহযোগিতা করবেন। এবং আমার যে আরও ভিডিওগুলো রয়েছে এগুলো ভিডিও দেখে আমার চ্যানেলটিকে প্রমোট করার জন্য সহযোগিতা করবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার নিজের শরীরের উপর যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।